একজন মহিলা আসলে রয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ 14ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজকে অনেকদিন পরে এসে একটা মজার জিনিস দেখতে পাচ্ছি কি, আজকে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু তিনটি লঞ্চ কিন্তু আছে। এই সিটি যদি দেখাই তাহলে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ, এরপরে আছে কিন্তু এমবি মানামি লঞ্চ, এরপরে আছে পারাবত 11 লঞ্চ, এবং কি আরও একটি লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আসবে কিছুক্ষণের মধ্যেই। এমবি ফারান 7 লঞ্চ, চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ। দর্শক, আজকে মোট 4টি লঞ্চ। অনেকে বলতে পারেন যে আসলে ভাই রোটেশন পদ্ধতিতে 2টি লঞ্চ চলে, তবে হঠাৎ করে আজকে 4টি লঞ্চ কেন? এই যে দেখতে পাচ্ছেন পারাবত 11 লঞ্চ, এই লঞ্চটি রিজার্ভে যাচ্ছে আসলে মূলত বরিশাল থেকে। এই লঞ্চটি যাচ্ছে রিজার্ভে। আর ঢাকা বরিশাল নৌ রুটের 2টি লঞ্চ আছে। আর এই সিটে যদি দেখাই তাহলে এই লঞ্চটি রিজার্ভের পরে চরমোনাই দুঃখিত এই চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চেও কিন্তু ভালো কিন্তু একটা রিজার্ভ আছে। 2টি লঞ্চেই আজকে রিজার্ভ আছে। আর চাঁদপুরের যাত্রীরাও যাবে, আর এবং কি কিছু রিজার্ভের কিছু যাত্রী আছে তারাও আসলে যাবে। একটু দেখেন যে কি পরিমাণে আসলে যাত্রী আসলে চাঁদপুরের লঞ্চে। দর্শক, অনেকদিন পরে আসলাম, জানি না ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকদিন পরে আসলাম, আপনার খারাপ ভালো যেটাই হোক না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি এখন থেকে পেয়ে যাবেন বরিশাল লঞ্চ লাভারের পক্ষ থেকে প্রতিনিয়ত আগের মতন আপডেট। অনেকেই হয়তো রাগ করেছেন, সবার প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা, তারপরও এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন। দেখি আসলে চাঁদপুরের লঞ্চ আসার পরে কি হয়, এই লঞ্চের কেমন রিজার্ভের যাত্রী থাকে, তারপরে ঢাকা বরিশাল নৌ রুটেও কেমন যাত্রী হয়। আশা করি থাকবেন আজকের পুরো ভিডিও জুড়ে। আর ইতিমধ্যেই কিন্তু ফারান 7 লঞ্চ ঠিক নদীর মাঝ বরাবর আছে। আর এই যে ফারান 7 লঞ্চে কিন্তু আরও 2 জায়গা থেকে রিজার্ভের যাত্রী নিয়ে তারপরে কিন্তু বরিশালে আসলো। বরিশালেরও রিজার্ভের যাত্রী নিয়ে তারপরে কিন্তু যাবে কিন্তু চাঁদপুর এবং কি ঢাকার উদ্দেশ্যে। সবার মধ্যে কিন্তু এত উত্তেজনা, টান টান ভাব এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে ফারান 7 লঞ্চ ঠিক ঘাটের কাছাকাছি। আর লঞ্চের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু মুচল্লিরা আছে। দর্শক, আপনাদের একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি। বিপুল পরিমাণে কিন্তু যাত্রী এবং কি মুসল্লিরা শেষ পর্যায়ে উঠতেছে ফারান 7 লঞ্চে। চলুন আমরা এখন একটু পারাবত 11 লঞ্চের দৃশ্যটা দেখি। যে পারাবত 11 লঞ্চের এই মুহূর্তে যে রিজার্ভের যে শত শত যে মুসল্লিরা, তারা কিন্তু অলরেডি দ্বিতীয় তলায় কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। একটু আপনাদের ডেক শ্রেণীটা দেখাই যে এই মুহূর্তে ডেক শ্রেণীতে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন পারাবত 11 লঞ্চের ডেক শ্রেণীতে এই মুহূর্তে হাজার হাজার মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে নামাজ আদায় করছে। একেবারেই কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে। সমস্ত লঞ্চ ভর্তি শতে শতে আসলে মুসল্লিরা সিরিয়াল দিয়ে যাচ্ছে। এখনো এমবি
সাত লঞ্চের সামনের দৃশ্য। আসলে লঞ্চের মধ্যে যে প্রবেশ করব সেটা আসলে সাহস করতে এখনো পাচ্ছি না, বিপুল পরিমাণ আসলে যাত্রী আছে, একটু দেখি তারপরও। দেখতে পাচ্ছেন ভিতরের এই মুহূর্তের কি অবস্থা, ভালো পরিমাণে কিন্তু ভিড় আছে লঞ্চের মধ্যে। দেখি আসলে অনেকদিন পরে এমবি মানামি লঞ্চে আসলে আজকে কেমন ডেক শ্রেণীতে যাত্রী হলো। অনেকদিন পরেই প্রবেশ করলাম, ডেক শ্রেণীতে আগে ঘুরে আসি। এমবি মানামি লঞ্চে সবসময় বরাবর কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখে আসছি, আজকেও ভালো পরিমাণেই যাত্রী আছে। আর আজকে কিন্তু ডেকে বরাবর মতো 300 টাকাই ভাড়া, এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন কিন্তু 2000 টাকা। আর বাইক আগের মতনই সাবেক আছে। আর ওই সিটে পারাবাত 11 লঞ্চের এই মুহূর্তে বেশ কিছু সময় আগে যে দৃশ্য দেখছিলেন সেই দৃশ্য। যদি একেবারেই পিছন সাইড পর্যন্ত আসলাম, পিছন সাইড পর্যন্ত এসে কিন্তু ভালোই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি। আর গরম আছে কিন্তু লঞ্চের মধ্যে, কারণ অলরেডি কিন্তু শীত পড়ে গেছে। তারপরও যতটুকু ভিতর প্রবেশ করছি করে ভালো পরিমাণে আসলে গরমটা অনুভব করছি। শেষ অবস্থায় আজকে দেখি আসলে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সর্বশেষ কি অবস্থা ডেক শ্রেণীতে। ভিতরে প্রবেশ করতেই অ্যাডভেঞ্চারে কিন্তু সবসময় ভালো পরিমাণে কিন্তু বাইক দেখা যায়। সেই সুবাদে যদি বলি তাহলে অনেকগুলো কিন্তু বাইক অ্যাডভেঞ্চার 9 লঞ্চে কিন্তু দেখা যাচ্ছে সামনের সাইডে। ভালো পরিমাণেই আসলে বাইকে আছে, অনেকগুলো বাইক। দেখি আসলে ডেক শ্রেণীর অবস্থা। ওরে বাবা, অ্যাডভেঞ্চার 9 লঞ্চে তো ভরপুর ডেক শ্রেণীর অবস্থা, ভালোই লাগছে দেখে। খুবই সুন্দর লাগছে ডেক শ্রেণীর লাইটিংটাও। বেশ কিছুদিন আগে একটু নর্মালভাবে দেখলেও এখন কিন্তু ভালোই লাগছে, লাইট আছে কিন্তু ডেকে। একেবারে পিছন পর্যন্ত আসলাম, পিছন পর্যন্তই কিন্তু যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি ভালোই। এক নজর দিয়ে দেখলে ভালোই লাগছে যাত্রী দেখে, মানে ডেকে দেখে আসলে দ্বিতীয় তলায় কেমন যাত্রী আছে। ও দ্বিতীয় তলাও তো বলতে গেলে খারাপ নেই, ডেক শ্রেণীতে ভালো পরিমাণে আসলে কিন্তু যাত্রী আছে। একেবারেই নিচে যেভাবে দেখছিলাম ঠিক পিছন সাইড পর্যন্ত। এভাবে প্রতিনিয়ত যদি বরিশাল লঞ্চঘাটে লঞ্চের সংখ্যাও যদি বেশি থাকে এবং কি ভরপুর প্রচুর পরিমাণে যদি যাত্রীও ভালোই থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই কিন্তু লাগে। ওকে, দেখি আসলে ফার্স্ট আজকে বরিশাল থেকে কোন লঞ্চটি ছেড়ে দেয়, আশা করি সে দৃশ্য দেখতে পাবেন। দর্শক দেখতেই পাচ্ছেন পারাবাত 11 লঞ্চ ছেড়ে দেওয়া ঠিক ওই মুহূর্তের অবস্থা। দেখতে পাচ্ছেন অনেকেই এখন কিন্তু উঠতে পারে নাই, যার কারণে এই সাইড থেকে ট্রলারের কিন্তু সাহায্য নিয়ে কিন্তু অনেকেই উঠবে।
হয়তো সবাই এই ট্রলারের মাধ্যমে লঞ্চে উঠতে পারবে। দ্রুত গতির সাথে কিন্তু ট্রলারটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে লঞ্চের দিকে। বেশ কিছু কিন্তু মুসল্লি নিয়ে এই মুহূর্তে ঠিক পারাবত 11 লঞ্চের দিকে কিন্তু এগিয়ে গেল। যে 15 মিনিট এই মুহূর্তে যাচ্ছে ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চ অ্যাডভেঞ্চার 9 লঞ্চ আজকে ফার্স্ট ট্রিপে। একজন মহিলা আসলে রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অ্যাডভেঞ্চার 9 কিন্তু অনেক দূরে কিন্তু চলে গেল এক গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে। 9টা বেজে 21 মিনিট আজকের সর্বশেষ সময় ছিল এমভি মানামি লঞ্চ। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মুহূর্তে লাগছে দেখতে এমভি মানামি লঞ্চকে। আর দ্রুত গতির সাথে কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। জানি না আজকের ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য।